সূরাতুল আলাকের প্রথম যে আয়াত, সেই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। প্রথম যে শব্দটা আল্লাহ তাআলা আমাদেরকে জানাচ্ছে, ইকরা, অর্থাৎ তুমি পড়ো। সর্বপ্রথম আল্লাহ তাআলার পক্ষ থেকে যে মেসেজ, সেটা কি? পড়া। অর্থাৎ ইসলাম ধর্ম হলো পড়াশোনার ধর্ম। ইসলামকে জানতে হলে, বুঝতে হলে পড়াশোনা ছাড়া কোনো বিকল্প নেই। কারণ কোন ইচ্ছা কাহিনী, গল্প গুজব এগুলো ইসলামের মধ্যে চলে না। এখন আমরা যদি আমাদের রবকে প্রশ্ন করি, ইয়া রব, আমরা যে পড়বো, কার নামে পড়বো, কাকে জানার জন্য, বোঝার জন্য পড়বো? আল্লাহ তাআলা এটাও আমাদেরকে জানিয়ে দিচ্ছেন, বিসমি রাব্বিকাল্লাযী খলাক। যে রব তোমাকে সৃষ্টি করেছে, সে রবের নামে তুমি পড়ো। সুবহানাল্লাহ। পৃথিবীতে আর কোনো পড়া নেই যে পড়ার মধ্যে সর্বপ্রথম এই মেসেজটা, এই জিনিসটা আমাদেরকে শিক্ষা দিবে যে পড়ো তোমার প্রভুর নামে, যিনি তোমাকে সৃষ্টি করেছে। তাহলে এই আয়াত থেকে আমরা যে জিনিসটা শিক্ষা পাচ্ছি, সেটা হলো আল্লাহ তাআলার পক্ষ থেকে সর্বপ্রথম যে মেসেজ, সেটা হলো কি? রিড, পড়া। সর্বপ্রথম সেটা কি? পড়া, জ্ঞান অর্জন করা। তাও আবার কি? রবের নামে। একমাত্র রবের সন্তুষ্টির জন্য পড়তে হবে, অন্য কারো সন্তুষ্টির জন্য না। আল্লাহ তাআলা সূরাতুল জুমারের মধ্যে 9 নম্বর আয়াতের মধ্যে বলেন, কুল, হে নবী আপনি বলুন, হাল ইয়াস্তাউইল্লাযীনা ইয়া'লামুনা ওয়াল্লাযীনা লা ইয়া'লামুন। যারা জানে এবং যারা জানে না, তারা কি কখনো সমান হতে পারে? এখানে আল্লাহ তাআলা যারা পড়াশোনা করে, জ্ঞান অন্বেষণ করে, জ্ঞান অর্জন করে, আর যারা করে না, তাদের মধ্যে একটা ডিসটেন্স, একটা পার্থক্য তৈরি করে দিচ্ছে যে যারা জানে আর যারা জানে না, তারা কখনো সমান হতে পারে না। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুর রহমানের 2 নম্বর আয়াতের মধ্যে বলেন, আল্লামাল কুরআন। তিনি কুরআন শিক্ষা দিচ্ছেন, তিনি কুরআন শিক্ষা দিয়েছেন। এখানেও আল্লাহ তাআলা শিক্ষার কথা বলেছেন। সূরাতুল জুমআহ 22 নম্বর সূরা 2 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, হুয়াল্লাযী বা'আসা ফিল উম্মিয়িনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা। আল্লাহ তাআলা বলেন যে তিনি সেই সত্তা যিনি তাদের মধ্য থেকে তাদের নিকট একজন রাসূল প্রেরণ করেছেন, যিনি তাদেরকে তার আয়াতসমূহ তেলাওয়াত করে শোনাবেন এবং তাদেরকে কিতাবী ইলম এবং প্রজ্ঞা, হিকমা শিক্ষা দিবেন। এই জন্যই আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে পথ হারা, পথ ভোলা মানুষদেরকে সঠিক রাস্তায় আনার জন্য যুগে যুগে নবী রাসূল প্রেরণ করেছেন। নবী রাসূলগণ এসে সঠিক ইলম, সঠিক জ্ঞানের মাধ্যমে এই পথ হারা মানুষদেরকে সঠিক পথের দিশা দেখিয়েছে। সুবহানাল্লাহ। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বাকারা 31 নম্বর আয়াতের মধ্যে বলেন, ওয়া'আল্লামা আদামাল আসমাআ কুল্লাহা সুম্মা 'আরাদুহুম 'আলাল মালাঈকা। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করার পর আল্লাহ রাব্বুল আলামিন ওনাকে সমস্ত বস্তুগুলোর নাম শিক্ষা দিয়েছেন। ফেরেশতাদেরকে বলল যে তোমরা এই জিনিসগুলোর নাম বলো। তারা অপারগতা প্রকাশ করলো। তখন আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে বলল বলার জন্য, উনি এক এক করে সব কিছুর নাম বলে দিলেন। সুবহানাল্লাহ। তখন আল্লাহ তাআলা কি বললেন যে তোমরা কি করো? আদমকে রেসপেক্ট করো, সম্মানার্থে তাকে সিজদা করো। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ তাআলা এখানে মাটির তৈরি আদমকে ফেরেশতাদের থেকে বেশি সম্মান দিচ্ছেন কিসের মাধ্যমে? জ্ঞানের মাধ্যমে। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস, জ্ঞান অর্জন, ইলমে দ্বীন হাসিল করা। এই কথাটা বুখারীর মধ্যেও আছে। বুখারী শরীফে 4476 নম্বর হাদিস। সমস্ত মানুষ কিয়ামতের ময়দানে যখন একত্রিত হবে, পেরেশানি হয়ে যাবে যে আল্লাহ তাআলার কাছে কে সুপারিশ করবে আজকে এই নাজাতের জন্য, এই কঠিন মুসিবত থেকে বাঁচার জন্য।
সমস্ত মানুষ একত্রিত হয়ে তারা আদম আলাইহিস সালামের কাছে যাবে, যে বলবে আনতা আবুন নাস, আপনি হলেন মানব জাতির পিতা। সুবহানাল্লাহ। খলাকাল্লাহু বিয়াদিহি, আল্লাহ তাআলা আপনাকে নিজের হাত দ্বারা সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। ওয়া আসজাদা লাকা মালাইকা, এবং মালাইকা দ্বারা ফেরেশতাদেরকে দিয়ে সিজদা করিয়েছে। ওয়া আল্লামাকা আসমাআ কুল্লি শাই, এবং সমস্ত বস্তুর নাম আল্লাহ তাআলা আপনাকে শিক্ষা দিয়েছেন। এই জ্ঞান অর্জন এটা প্রত্যেকটা মুসলিম নর নারীর জন্য এটা ফরজে আইন। মিশকাতুল মাসাবির একটা হাদিস, 218 নম্বর হাদিস, আল ফাদলুস সানি, দ্বিতীয় পরিচ্ছেদে আনাস বিন মালিক রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তালাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম, প্রত্যেক নর নারীর জন্য ইলম হাসিল করা এটা ফরজ। আমরা হয়তো অনেকে ধারণা করতে পারি যে দ্বীনি ইলমের জ্ঞান শুধুমাত্র হয় পুরুষরা শিক্ষা করবে, নারীরা শিক্ষা করবে না। এটা ভুল ধারণা। আমরা যদি ইসলামের পূর্ববর্তী যুগের দিকে তাকাই, অনেক মহিষী নারী ছিল যাদের দ্বারা হাদিসের ব্যাখ্যা, ফিকহ, বিভিন্ন বিষয় তাদের থেকে মানুষ গ্রহণ করেছে। তারা এত পর্যন্ত ইলমে পারদর্শী ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীগণের মধ্যে হাফসা রাদিয়াল্লাহু আনহা, উম্মে সালামা রাদিয়াল্লাহু আনহা, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা, ওনাদের কাছ থেকে অনেকেই অনেক হাদিস জেনেছেন। ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর পর আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা উনি পৃথিবীতে 50 বছর বেঁচে ছিল। কত বছর? 50 বছর। রাসূলের মৃত্যুর পরে অনেক বড় বড় সাহাবী, ওমর রাদিয়াল্লাহু আনহু, অনেক বড় বড় সাহাবী এসে পর্যন্ত ওনার কাছ থেকে অনেক হাদিস জেনে নিয়েছে। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহ আলাইহি তিনি চমৎকার একটি কথা বলেছেন। তিনি বলেছেন, পৃথিবীর যত নারী আছে সমস্ত নারীদের জ্ঞানকে যদি একত্রিত করা হয়, রাসূলের যত স্ত্রী আছিল সমস্ত স্ত্রীগণের ইলম যদি একত্রিত করা হয়, আর আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা ওনার ইলম সবার ইলম থেকে বেশি হবে। সুবহানাল্লাহ। তাহলে ওনাদের দ্বারা কত খেদমত হয়েছে। সেজন্যই কোরআন হাদিসের জ্ঞান নারীদেরও অনেক জানা দরকার। কারণ ওই নারীর গর্ভ থেকেই হক্কানি আলেম, বুজুর্গ আলেম, বড় বড় ফকিহ, মুহাদ্দিস, মুফাসসির আল্লাহ তাআলা পৃথিবীতে পাঠাবেন। সুবহানাল্লাহ। এই জন্যই শরীয়তের বিধিবিধান জ্ঞান তাদের জানা দরকার আছে না নাই?